উত্তরের গাইবান্ধা অংশে তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার বেলা ১২টা পর্যন্ত তিস্তা ৭৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র ১২ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে নীলফামারী অংশে তিস্তার ভাঙন, বন্যা আর পানি সংকটে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। রোববার বিকেল থেকেই পানি বাড়তে শুরু করে তিস্তায়। সন্ধ্যায় সেটি ছাড়ায় বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে। পানিবন্দী হয়ে পড়ে নিম্নাঞ্চলের মানুষ। তবে সোমবার সকাল থেকে পানি নামা শুরু করলেও বিপদ কাটেনি। আবারও পানি বৃদ্ধির শঙ্কায় তারা। তিস্তার জন্য যখন বন্যা আসে বুঝছেন, আমরা পারি না বাচ্চাকে স্কুল পাঠাইতে, বা পারি না একটা লোকের যে অসুখ হয় ডাক্তার ম্যানেজ করতে, আমরা কঠিন দুঃখে আছি। এই যে তিস্তা দেখতেছেন, এই তিস্তার পানি যখন হঠাৎ করে চলে আসে, আমাদের পরিবারের যে বাচ্চাগুলো থাকে তারা স্কুলে যায়, স্কুল থেকে হঠাৎ করে আসতে পারে না, একটা বিপর্যয়ের মুখে পড়ে যায়, বা স্কুল থেকে বাড়ি আসতে পারে না, এটা একটা দুঃখের বিষয়। পানি আসলে ঘরের পানি বন্দি, আর তিস্তা নদী তো ভাঙচুর হয়ে যাইতেছে। বর্ষায় ঘরবাড়ি আর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়। অসুস্থতায় মেলে না চিকিৎসা সেবা, বন্ধ হয় পাঠদান। এমন বাস্তবতায় দীর্ঘদিন ধরেই তিস্তাপাড়ের মানুষ। তাই অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান তারা। ইনশাল্লাহ আমরা এই সরকারের আমলে অবশ্যই আশার আলো দেখতেছি। তিস্তার পানি বৃদ্ধি, ভাঙ্গন এবং দুর্ভোগ রোধে সম্পূর্ণ প্রস্তুত আছে পানি উন্নয়ন বোর্ড, এমনটাই জানালেন এই কর্মকর্তা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার মনোনীত টেকনিক্যাল টিমের কাজ চলমান। দ্রুতই অগ্রগতি দেখা যাবে বলে আশাবাদ। পানি বৃদ্ধির কারণে প্রধান প্রকৌশলী মহোদয়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সকলেই আমরা ব্যারেজে অবস্থান করতেছি, অলরেডি আছি। প্রত্যেকটা জায়গা আমাদের পর্যবেক্ষণ আছে, লোকজন আছে, আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মহোদয় সবাই সাথে যোগাযোগ রাখতেছি। যদি কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ আছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। বছরের পর বছর তিস্তা মহাপরিকল্পনার অপেক্ষায় উত্তরাঞ্চলের মানুষ। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার পর এবার তাদের মনে আবারও নতুন প্রত্যাশা। এবার শুধু কাগজে কলমেই বন্দী থাকবে না, বাস্তবায়নের পর পাল্টে যাবে এই তিস্তাপাড়ের মানুষের জীবন। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।